এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা র‍্যান্ডম ডেইলি ভ্লগ শেয়ার করব আপনাদের সাথে। আমি সেই সকালবেলা থেকে রাত অবধি কি করলাম সেইগুলাই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা একদমই টেনে দেখবেন না। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সেই সাথে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। খুব সকালেই ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে একটু হাঁটতে বের হইছি। সকালবেলা হাঁটলে কিন্তু শরীর মন ২ টাই ভালো থাকে। এটা শরীরের জন্য অনেক বেশি উপকার। আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম। আমি যদি ঔষধ বা ইনো না খাই তাহলে এই প্রবলেমটা এমনি চলে যায় না। অনেকের আছে যে ওষুধ না খেলেও থাকতে পারে। কিন্তু আমার এত বেশি কষ্ট হয় যে আমি ওষুধ ছাড়া থাকতেই পারি না। তাই সকালে হাঁটাহাঁটি শেষ করে বাসায় এসে একটা ইনো খেয়ে নিয়েছি। যদিও আমি ইনোটা খেতে পারি না, খুব কষ্ট হয়। কিন্তু কি করার? ইনো খাওয়ার পরপরই আমি একটু বাইরের কাজ করে নিয়েছি। আর কাজ শেষ করার পর এদিকে একটা ডিম ভেজে নিচ্ছি। আমি আসলে আমার নিজের কাজ নিজে করতে ভালোবাসি। অন্য কেউ আমার কাজ করে দিবে সেটা আমার ভালো লাগে না। যেহেতু যথেষ্ট পরিমাণের বড় হয়েছি, একটু হলেও ম্যাচিউরড হয়েছি, তাই আমার কাজ যদি অন্য কেউ করে দেয় সেটা আমার মন মতো হয় না। তাই চেষ্টা করি সবসময় নিজের কাজ নিজে করার জন্য। আর নিজের কাজ নিজে করলে কিন্তু একটা অভিজ্ঞতাও হয়। পরবর্তীতে কোথাও গিয়ে ঠেকতে হয় না। প্লাস নিজের কাজ সুন্দরভাবে হয়ে যায়। ডিম ভাজা শেষ করে আমি রুটি আর ডিম দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আমার কিন্তু রুটি খুব একটা পছন্দ না। খুব একটা বলতে একদমই পছন্দ না। যখন খুব বিপদে পড়ে যাই তখনই খাই। তাছাড়া আমি রুটি তেমন একটা খেতে পারি না। রুটি খাওয়া এমনিতে ভালো, কিন্তু আমার গ্যাস্ট্রিক বেড়ে যাওয়ার কারণে আরো আমি ইচ্ছে করেই খাই না। এদিকে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি হচ্ছে। আসলে বর্ষাকালে কখন যে বৃষ্টি হয়, কখন যে রোদ উঠে আসলে এটা বলা মুশকিল। হুটহাট বৃষ্টি নেমে যায়, আবার হুটহাটে দেখি রোদ উঠেছে। যেহেতু আমি বাসায় আছি তাই ভাবলাম আজকের রান্নাটা আমিই করব। রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না, আবার খুব একটা খারাপও লাগে না। আসলে মানুষ অভ্যাসের দাস। আপনি যা করবেন সেটা অভ্যাস হয়ে যাবে। আমাদের মা চাচিরা কিন্তু এই রান্না-বান্নার সাথে অভ্যস্ত হয়ে গেছে। তাদের রান্নাঘর, নিত্যদিনের রান্না এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজকে আমি রান্না করব ভাত, ডালের বড়া আর সেই সাথে আছে মাংস। ডালের বড়া তৈরি করার জন্য আমি প্রথমে ডাল ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে ডালটা নামিয়ে বাটিতে নিয়েছি। এইখানে অল্প পরিমাণের হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সজের ফাঁকি আর পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো ব্লেন্ডার করে এখানে দিয়েছি। তো এরপর কড়াইটা আমি গরম করে নিচ্ছি। কড়াইটা গরম করার পর আস্তে সবগুলা বড়া আমি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে, আবার মনে হয় যে ভুল হয়েছে, তাহলে প্লিজ ভুল ত্রুটি এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমার এই ভুলগুলো না হয়। আমি যেহেতু রান্না-বান্নায় পারদর্শী না, তাই আমার ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। ডালের বড়া আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তাই একটু বেশি পরিমাণেই বানাচ্ছি। কারণ একেকজন এমনি বড়াগুলা খেয়ে ফেলবে। আবার আমরা ভাত দিয়েও খাবো। আসলে ডালের বড়া প্রায় সবাই পছন্দ করে। মাঝে ২-১ বার রান্নাঘরে ঢুকি, রান্না করি। তাতেই কেমন যেন হাঁসফাঁস লাগে। জানি না আমাদের মা চাচিরা কিভাবে প্রত্যেকদিন রান্না করে আমাদের মুখের সামনে খাবার তুলে দেয়। তাদেরকে একটুও বিরক্ত লাগে না? হয়তোবা তাদেরও খারাপ লাগে। কিন্তু ওই যে দায়িত্বের সাথে কম্প্রোমাইজ করতে গিয়ে নিজের কষ্টটাই তারা ভুলে যায়। আসলে মারা এমনই। মারা কখনো তাদের নিজের কথা চিন্তা করে না। তারা চিন্তা করে কিভাবে তাদের ফ্যামিলি ভালো থাকবে, কিভাবে তার বাচ্চারা ভালো থাকবে, সেই চিন্তাই সবসময় করে থাকে। এদিকে কথা বলতে আমার বড়া ভাজা কিন্তু শেষ। বড়া ভাজাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এগুলো যেমন শুধু খেতেও ভালো লাগতেছিল, ভাত দিয়ে তো কোনো কথাই নাই। আমার ছোট ভাই এমনিতেও বড়াগুলো অনেক পছন্দ করে। আর এই বড়া তো আরো পছন্দ করছে। আর হ্যাঁ, আপনাদের বড়া ভাজা খেতে কিন্তু কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এটা কিন্তু খেসারি ডালের বড়া ভাজা। যদিও অন্যভাবেও করা যায়, বাট আমার এভাবে খুব বেশি ভালো লাগে। এরপর রান্নাবান্না করে খাওয়া-দাওয়া শেষ করে একটু বের হব। যেহেতু ছোট ভাই ঘরে থাকে, তার ঘরের ভেতর একদমই ভালো লাগে না। তাই সবাই মিলে তাকে নিয়ে বের হয়েছি। আর একটা উদ্দেশ্য নার্সারিতে যাব। নার্সারিতে গিয়ে দেখব নতুন কোনো গাছ এসেছে কিনা। নার্সারিতে আসলে মনটা ভালো হয়ে যায়। তবে দিনে আসলে বেশি ভালো লাগে। আমরা আসতে অনেকটা দেরি করে ফেলছি। যার জন্য রাত হয়ে গেছে। রাত না বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে।
যাই হোক তবুও কিন্তু অনেক সুন্দর লাগছিল গাছগুলা, তাই না বলেন? নার্সারিতে অনেক রকমের গাছ ছিল। এখানে রঙ্গন ফুল দেখতে পাচ্ছেন। রঙ্গন ফুলের কিন্তু অনেকগুলো আইটেম ছিল। আমি এই ফুলের নাম জানি না। তো নার্সারিতে ছিল নাকচাপা, রঙ্গন ফুল, জবা ফুল আরো অনেক রকমের ফুলে ছিল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আসার সময় হচ্ছে ড্রাগন ফল নিয়ে এসেছি। এটা যেমন আমার পছন্দ, তেমন ছোট বোনের পছন্দ, ছোট ভাইয়েরও পছন্দ। সো এই ফলটা আনলে কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ড্রাগন ফল কিন্তু অনেকেরই ভালো লাগে। হয়তো হাতে গোনা কয়েকজন খেতে পারে না। তবে বেশিরভাগ মানুষই ড্রাগন ফল অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদেরকে বাহিরের চিপস, পটেটো, জুস না কিনে দিয়ে কিন্তু এইরকম ফল-ফুল কিনে দেওয়াই বেটার বলে আমি মনে করি। তাই আমার ভাইকে সবসময় চেষ্টা করি একটু ফল-ফুল বেশি খাওয়াতে, বাইরের জিনিস কম খাওয়াতে। কিন্তু বাচ্চা মানুষ তো দোকানে কিছু দেখলে তার জ্ঞান থাকে না। তখন একটা কিনে দিতে হয় অন্য কিছু। যাই হোক, আমার ভিডিওটা লং করব না। প্রায় শেষ অংশে চলেই এসেছি ভিডিওর। তো সব শেষে সন্ধ্যা হয়ে আসছে। সন্ধ্যার দিকে একটু নাস্তা করে নিয়েছি। এখানে ছিল নুডলসের পকোড়া আর হচ্ছে আলুর পকোড়া। এগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আসলে গ্রামে বসে এরকম কিছু করা যায় সেটা আমার জানাই ছিল না। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন গ্যাসের চুলায়। সেটা কিন্তু অনেক ভালোই হবে, খারাপ হবে না। ভিডিও দেখতে, দেখতে একদম শেষ অংশে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিও দেখতে, দেখতে